ক্লাস করবো না, রেস্টুরেন্টে আসো। ওকে বাই। তুমি বেবি না আমার? আমার এগুলো ভালো লাগে না। কিচ্ছু হয় না, তুমি বসো। কে দরজা নক করে? রুমমেট রাজীব ভাই বোধহয়। রাজীব ভাই? তুমি না বলছো তোমার ফ্ল্যাটে কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নেই, তুমি বসো। তুমি তো বলেই আনলা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই, রাজীব ভাই একটু রক্তচোট টাইপেরই। হ্যাঁ কি স্যার? আমার রুম লক দেন। ওই চাপ একটু, ওই টাইপের গার্লফ্রেন্ড আসছে। চাপ মানে কার গার্লফ্রেন্ড? টাইপের গার্লফ্রেন্ড আছে মানে ও প্রতিদিন কি পাইছে? এক দিন একটা মেয়ে নিয়ে আসবে। হ্যাঁ, সারা দিন 24 ঘন্টা ফোনে কথা বলে, এক দিন এক মেয়ে নিয়ে আসে। এটা ভদ্রলোকের ফ্ল্যাট না? তুমি ওই চিল্লে দিছো না, আমার পড়াশোনা রঙে ডিস্টার্ব চিল্লা করে দিছে, রঙে যাও পড়ো যাও। তুমি যাও, তুমি আসো ভাই। আর কেন চিল্লা দিছে আমার কথা বলো? পাইছে না কি পিচ্চি বলা? হ্যাঁ, আদর করে বলে এত কিছু শুরু করছে। এটা তো মানে না জানা কিছু কেমন এটা মানে না জানা, কোন মানে না জানা। রাজীবের ওই যে টাইপ আছে না, ওই টাইপ গার্লফ্রেন্ড নিয়ে আসে আর কি। তো এখন তো কি স্যার? তো কি স্যার? হাই তুমি বলার কি? তুমি টনির গেস্ট না? চুপ করে যায় না, টনির সাথে কথা বলো। যাও। ঠিক আছে। সুযোগ পাইলে একটা মাঝখানে ঢুকে যাও। গেস্টের কথা থাকো না। নেক্সট টাইম তুমি আমার সাথে কথা বলবো না। এই যে কি হয়েছে? হ্যাঁ, একটু সাথে থাকতে দিবি? এখানে রাস্তায় আমি আপনার আদরের টাইপ আছে না? হ্যাঁ, টাইপ একটা মেয়ে মানুষকে এখানে ডেট মারতেছে। ডেট বুঝেন আপনি? তাহলে চিল্লে মাথা তুল চিল্লাইবো না। ভদ্রলোকের ব্যাড একটা মেয়ে মানুষকে আর চিল্লাইবো না। মারবো তো নাচবো আমি। মান সম্মান কিছু থাকবি না। আমি দেখছি না, প্লিজ আমি দেখছি। আমি বলছি তো আমি থাকবো না। তুমি বসো, আমি দেখছি কি হচ্ছে। প্লিজ না, কুল ডাউন। আমি চলে যাব। আর বাইরে কি কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। হ্যাঁ, আমি কি করব না করব তোমাকে বলতে হবে? প্রবলেম, সাউন্ড একটা প্রবলেম। বুঝতে পারে দি টুবা। হ্যাঁ, হ্যাঁ বলো। তুমি বলো। বসো ভিতরে বসো। বসি। অসুবিধা না, বসো আসো। না না না, আমি এখন এমনিতেই চলে যেতাম। আপনি নক না করলেও চলে যেতাম। হ্যাঁ ঠিক আছে, আসো না ভিতরে, অসুবিধা নেই। আর আসো। এদিকে আসো টুবা, পরিচয় দিই। এই ও হচ্ছে আমার ফ্রেন্ড রানা। আমরা একসাথে পড়ি ভার্সিটিতে। আর উনি তো হচ্ছেন আমাদের ফ্ল্যাটের মুরব্বী আর কি। মুরব্বি কি রে? হ্যালো। হ্যালো, কি করতেছো? এই তো কিছু না। তুমি কি করতেছো বাচ্চা? এই তো আছে কি? কি হয়েছে? না কিছু হয় নাই। আরে কি হয়েছে? আরে না, ওই একই ব্যাপার নেই বুঝছো। ওই আব্বুর সাথে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, এগুলো না আর কাকের কি গ্যাঞ্জাম হয়েছে। আরে এটা তো ছোটবেলা থেকেই হয়ে আসতেছে তাই না? তো নতুন কি হয়েছে এটা বলো। ওই যে তোমার নিয়ে যে রেস্টুরেন্ট থেকে বাড়াইলাম না, আমার প্রাণপ্রিয় খালা স্পাই FBI মিস ক্যালি, সে তো দেখছে, দেখার পর এটা আম্মুরে জানাইছে। জানার পর আম্মু এটা আমার নিয়ে চাষ করছে, এটা নিয়ে একটু গ্যাঞ্জাম লাগছে আর কি। আমি না বুঝি না, তুমি ভার্সিটিতে উঠছো তাই না? অ্যাটলিস্ট এখন তো তোমার ছেড়ে দেওয়া উচিত। এখন পর্যন্ত তোমার বাচ্চাদের মতো ট্রিট করে। জায়গা বাদ দাও, তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না তো বাবা। যাও ঘুমায় যাও। হ্যাঁ বাচ্চা, বাই। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি। কি খবর? এই তো চলো ক্লাসে যাই। ক্লাস করো না কেন ক্লাস করবে না কেন? ভালো লাগতেছে না। মানে ভালো লাগতেছে না? এটা কোনো কথা? বাসে কিছু হয়েছে? আবার ওই একই কথা, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, এটা একটা ঝামেলা আছে। জাস্ট লাইক প্রোগ্রাম করে দিছে, ওই সফটওয়্যার অনুযায়ী চলতে হবে। ব্যাপারটা এরকম ঘটে আসতেছে আর কি। বাসে কিছু হয়েছে আবারও? আর ওই দারোয়ানরা 1000 টাকা দিচ্ছে, এটা নিয়ে আবার আম্মু আমারে চার্জ করছে। কেন টাকা দিচ্ছে? আমি দারোয়ানের টাকা দিতে পারি না? মনে হয় কোনো ঝামেলা ছিল। ঝামেলার কি আছে? আবার সেদিন রেস্টুরেন্টে খালা দেখছে তোমার সাথে আমার, এটা নিয়ে আবার একটা প্যাচ লাগছে। আর তোমার তো চিঠি একটা লিখছিলাম, ওই চিঠিটা আবার ধরা খাইছে। চিঠির কথা বললেন না, ওটা পুরোপুরি একটা চাপা ছিল। না না, এটা চাপা হবে কেন? চিঠি আমি লিখছিলাম তো। আচ্ছা ঠিক আছে, আমি যদি বাসা থেকে বেরোই তুমি আমার সাথে থাকবা তো? কেন থাকবো না, অবশ্যই থাকবো। সত্যি থাকবা? ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা কাজ করি। সেটা হচ্ছে ঢাকা শহরে যতগুলো টুলেট লেখা বাসা আছে সবগুলো আমরা খুঁজে দেখবো। আই টুলেট লেখা বাসা দিয়ে কি করব? মানে ওই জায়গায় আমরা থাকবো, তো আমরা এটা দেখি। গ্রেট। ঠিক আছে, আমি দুইজন একসাথে বাসাটা দেখবো, ওকে ফিক্স আপ করবো কত রেন্ট কি অবস্থা। তারপর আমরা ফার্নিচার দোকান যাবো, কি কি ফার্নিচার কিনবো না কিনবো ওগুলো দেখবো। মানে তুমি কি আমার সাথে সংসার খেলবা? হ্যাঁ, সংসার খেলবো। সংসার খেলা কি আছে, আমরা বিয়ে করে ফেলবো, সমস্যা আছে?
না কোনো সমস্যা নেই, চলো এখন যাই। ঠিক আছে, তো ব্যাপার না, না টু লেট। ভাই আর কতক্ষণ? আপনি আমার ভাড়া দিয়ে দেন, আমি চলে যাই। আরে বাবা একটু অপেক্ষা করেন না, একটা সমস্যা হয়েছে বুঝতেছেন না, দিমু তো আপনার ভাড়া। তা আপনার কাছে ভাড়া নাই, ভাড়া ছাড়া গাড়ি ধরলাম কেন? আরে ভাই কইছি তো আপনার একটু ধৈর্য ধরেন না, দিমু তো ভাড়া। আপনি জানেন একটা গাড়ির জমা কত? আরে বাবা জানি তো। তা আপনি আমার কেন বসে রাখছেন? আপনি আমার ভাড়া দেন, আমি চলে যাবো। আপনি জানেন একটা মানুষের কিরকম সমস্যা হইতে পারে? না আপনার সমস্যা তো আমি দেখবো না, আপনি গাড়ি ওয়েট করেন। একটু অপেক্ষা করেন, ওই যে এসে গেছে। না আপনি আমার ভাড়া দিয়ে দেন। কত হয়েছে ভাড়া? 92 টাকা। এই টাকা দাও তো। আমি দেবো কেন? আচ্ছা 92 টাকা দাও, এখন পরে বলতেছি, সমস্যা হয়েছে একটা। 92 টাকা না 100 টাকা। আচ্ছা দাও। 100 টাকা আমাদের ভাঙতে হবে না। আচ্ছা লাগবে না, ভাঙতি ফেরত যাও। ক্যাচ 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 করতেছে। এটা কি হইলো? তুমি বুঝতেছো না কেন? আমি একটা সমস্যার মধ্যে আছি, আমার মাথা মাথা কিছু ঠিক নেই, সব আউলে গেছে। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে আমার কিছু ঠিক নাই। এসব কিপটা আমি কিন্তু ভালো না, খুবই খারাপ এসব কিপটা আমি। তুমি আমার কিপটা কইলা? তোমার আমি যখন পড়াইতাম তখন তোমার 6 বোনের আমি লুকাইয়া তোমার আমি কত গিফট দিছি, তোমার মনে নাই? আর তুমি আমার এর লেগে কিপটা কইলা? এখন না হয় আমার ব্যালেন্স এসে ব্যাংকের তলানিতে এসে ঠেকছে, একটু বুঝে শুনে চলতে হইতেছে, কিচ্ছুতা সাধন করতেছি। চাকরি করলে তো হয়, তলানিতে টাকা পড়ে থাকে না। তুমি বুঝতেছো না কেন? আমি তো ফ্রিল্যান্স কাজ করি, চাকরি আমার পিছে পিছে ঘুরে, আমার এখন যেটা পছন্দ হবে আমি গ্র্যাব করে নিব। এগুলো আমার ফ্যামিলি বুঝবে না। আমার 4 বোনের হাজবেন্ড কি ভালো চাকরি করে, আর তুলি আর মিলের বয়ফ্রেন্ড ওরা কি ভালো চাকরি করে, খালি আপনি একজন আছেন। চাপা মাইরো না, চাপা মাইরো না। তোমার বোনের হাজবেন্ডরা আর বয়ফ্রেন্ডরা কি করে এটা আমি খুব ভালো করে জানি, আমারে চাপা মাইরো না। আর বলছি তো চাকরি আমার একটা হয়ে যাবে ভেরি সুন। আচ্ছা তুমি তুমি এরকম একটা ড্রেস পরে আসছো কেন? কি পরবো? তোমার না বলছি আজকালকার মেয়েরা যেরকম জিন্স টপস বা ফতুয়া পরে এগুলো পরবা। কিনে দেন। বুঝছি, আমার ব্যালেন্সটা তলানিটা আরো তুমি তলানিতে নিয়ে যেতে চাও। আচ্ছা দিব দিব, তোমাকে এবার আমি বেশ কয়েকটা সেট ড্রেস কিনে দিব। দিবেন তো? না দিব না। এমাত্র না বললেন দিবেন। দিতাম, কিন্তু তুমি যে আবার আপনি করে বলতেছো। দিবা? দিব। খুশি? এরপর থেকে সিএনজি ভাড়া কি আমি দিব? না একটু দাও লাগবে ঠিক না, তো? সত্যি।